না না আরে হেসো না ঠিক আছে হাই গাইস আরে হ্যালো গাইস, আজকে অনেক দিন পর আমরা আবার যাব নতুন একটা ভিডিওর জন্য। তো আজকে আমরা যাব হচ্ছে আরণ্যক বলে একটা ক্যাফেতে, যেটা দক্ষিণপাড়া সাইডে আছে। তো এটা তোমরা অনেকেই হয়তো দেখেছো, এই ক্যাফেটার জন্য অনেক ব্লগসও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বাট আমরা চেষ্টা করছি আরও একবার কভার করার, কারণ অনেক দিন আগে আমি গেছিলাম। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমি গেছিলাম আরণ্যকে, তখন সবে সবে খুলেছিল। তো আমি এই নিয়ে আমার বোধহয় 3rd টাইম হবে যাওয়ার জন্য। তো আজকে আমরা আবার আরণ্যকে যাব ওটা কভার করতে। সো দেখা যাক। তো আজকে আমরা এসেছি অরণ্যকে আরণ্যকে আজকে আমরা নতুন একটা ক্যাফে এক্সপ্লোর করতে এসেছি, যার নাম হচ্ছে আরণ্যক। এটা হচ্ছে তোমার দক্ষিণপাড়া থেকে ভেতরে ঢুকে কি যেন নাম, শীতলাতলা রোডের থেকে একটু এগিয়ে, ওখান থেকে একটা টোটো মোটো নিতেই পেয়ে যাবে। তো ভেতরে ঢুকি, চল ভেতরে ঢুকি। চলো গাইস। আজকে আমরা এসে গেছি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। তো জায়গাটার নাম হচ্ছে আরণ্যক। আমাদের সাথে আমাদের আরেকটা বন্ধু আছে সৌরিক। তো বেসিক্যালি ও একটা ইউটিউবার, ওর একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক। বেসিক্যালি এখানে এসে যে জিনিসটা আমি দেখলাম, অন্যান্য কোনো ক্যাফেতে না কোনো পার্টিকুলার পার্কিং এরিয়া দেখা যায় না, কোনো ক্যাফেতে বেসিক্যালি থাকে না পার্কিং এরিয়া। তো এখানে যেটা আমি একটা স্পেশালিটি লক্ষ্য করলাম, এখানে একটা পার্কিং এরিয়া রয়েছে আলাদা করে। পার্কিং এরিয়াটা দেখি, তোমরা কেউ যদি চাও যে অনেক দূর থেকে আসছো, 4 হুইলারে আসবে কি 2 হুইলারে আসবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এদের পার্কিং এরিয়াটা বেসিক্যালি অনেকটা বড়। তো তুমি এখানে আরামসে তোমাদের পার্কিং করতে পারবে, অনেকটা বড় এরিয়া আছে এদের পার্কিং। তো সুন্দর দেখতে লাগে। তোরা কি করছিস? দোল খাচ্ছি। লজ্জা করছে না? লজ্জা তো করছে, কিন্তু মানে বেসিক্যালি একটা কথা জিজ্ঞেস করো, মানে একটা প্রশ্ন খুব ভাসছে। ওই দেওয়ালটা বাচ্চাদের জন্য, দোল খাওয়াটা এটা কি বাচ্চাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চাদের কি বড়দের বুঝতে পারছি না। ওই জন্য বসে আছি। দোল খাচ্ছি, মজা লাগছে। আমরা যাচ্ছি কিচেনের সাইডে। তো কিচেনে কি কি আছে, কি কি মেনুস আছে না আছে, সব কিছু এখন তোমাদেরকে আমরা বলবো। চলো দেখুন। তো এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে মেনু কার্ডটা দিয়ে দে। মেনু কার্ডটা একবার আমরা ভিডিওর লাস্টে দিয়ে দেবো, তখন আপনারা দেখে নেবেন মেনু কার্ডটা। কষ্ট করে
পেয়েছি আরণ্যকের যে ওনার অয়ন্তিকা হালদার। তো দিদিকে আমার জাস্ট কিছু প্রশ্ন আছে দিদি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার মাথায় এই ক্যাফের যে আইডিয়াটা সেটা কিভাবে এলো? আড্ডা মারার জন্য। আমি নিজে আড্ডা মারতে ভালোবাসি, সবাইকে নিয়ে আড্ডা মারা। না, বেসিক্যালি অনেকে কি হয় যখন নিজের কোনো বিজনেস শুরু করে, তো তখন সেভাবে রেস্টুরেন্ট খুলবো বা অন্য কোনো বিজনেস করবো, তো ক্যাফের দিকটা সেরকমভাবে কেউ ভাবে না। আর যদি কেউ ভেবেও থাকে তারা দেখবে ক্যাফে একটা ছোটো মতন কিছু একটা মতো। তোমার এত সুন্দর একটা ক্যাফে, মানে লিটারাল বলতে গেলে খুবই সুন্দর, যেমন লাইটিং দিয়ে সাজিয়েছো, একটা ন্যাচারাল ভাইব আছে, সব কিছু আছে। তো এই জিনিসটা তোমার করতে মাথায় এলো? এটা মাথায় এসছে কীভাবে, যেহেতু আমি ছবি আঁকি সারাদিন। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, দিদির পেন্টিং জাস্ট অসাধারণ পেন্টিং। আমি ভিডিওর মধ্যে দিকে দেবো তোমাদেরকে, তোমরা দেখবে এত সুন্দর পেন্টিং করে দিদি। ক্যাফের মধ্যেও আছে অনেক জায়গায় দিদির পেন্টিংস, তো দেখতে পাবো। বুটিকটাই ছিল, বুটিক করতে করতেই হঠাৎ করে জায়গাটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা দিয়ে তো চিন্তা করতে হবে না। সেই চিন্তা করতে করতে ক্যাফেটা, ক্যাফে কবে শুরু করেছো? ক্যাফে হয়ে গেল 3 বছর। আমি শুরুতে এসেছিলাম যখন খুলেছিল তখন এসে। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দিদি, তোমার ক্যাফেতে অন্য স্পেশালিটি কী আছে? লাইক দুটো স্পেশালিটি আমি জানি। এক, তুমি নিজে ছবি আঁকো। দ্বিতীয় হচ্ছে, আমি কোনো ক্যাফের ওনারকে দেখি নিজে হাতে চা বানিয়ে তার কাস্টমারদেরকে খাওয়াই, যেটা দিদি করে বেসিক্যালি। চা, কফি, মকটেল, হ্যাঁ, স্যান্ডউইচ। সব কিছু দিদি বানায়। স্যান্ডউইচ, ককটেল, সরি মকটেল, সরি মকটেল, চা সব দিদি নিজে বানায়। অন্য কি স্পেশালিটি আছে? অবশ্যই সবটা স্পেশাল। আমরাই স্পেশাল, তোমরা যারা আসছে তারাই তো আমাদের কাছে স্পেশাল। তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি, এটাই স্পেশাল। ওকে দিদি, তাহলে আর একটা লাস্ট কথা হচ্ছে যে আমরা আজকে এলাম তোমাদের এখানে ভিডিও করতে। তো আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম কারো একটা ওয়েডিং ছিল এখানে। তো বেসিক্যালি তোমার ক্যাফে বাদে অন্য কী কী পারপাস? এটা আমার এটা প্রোগ্রাম দেওয়া হয়, সেরেমনি হল আছে, যে কোনো অনুষ্ঠানে এটা ভাড়া। যে কোনো রকম অনুষ্ঠানে পাওয়া যায়। আর ওপেনিং ক্লোজিং টাইমটা একবার বলো। সকাল 10টা থেকে রাত্রি 11টা। আমরা তো যখন খুশি আছো ভিডিও তোমরা করতে, যখন আমাদের খুশি আসো। আমাদের চ্যানেলটা একবার তুমি প্রমোট করে দাও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে এমনি ব্লগস। এমনি এমনি ব্লগস। এমনি ব্লগস। আচ্ছা আচ্ছা, এমনি ব্লগসের সব ভাইদের আমার অনেক ভালোবাসা। তোমরা আমাকে এরকম ভালোবাসা দাও, যাতে আমিও তোমাদের সাথে সাথে আরেকটু বড় হতে পারি। তোমাদের চ্যানেল বড় হবে, আমিও বড় হবো। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবু। Meanwhile, আমি কি দেবো গানটা ব্যাকগ্রাউন্ডে? লাখো হাসিনা তো দেখছি না। আচ্ছা, কালকে আমাদের মধ্যে একটা বিতর্ক উঠেছিল বেসিক্যালি, যে দ্রৌপদীর বস্ত্রহরণ কে করেছে। এবার আমাদের মধ্যে একটু আগে একজন উপস্থিত ছিল বাবান বলে, তো হঠাৎ করে সে বলে ওঠে যে বস্ত্রহরণ হয়েছিল সীতার, আর সীতার বস্ত্রহরণ করেছিল হচ্ছে দ্রৌপদী। মানে এত অবধি ঠিক আছে, কারোর কোনো কনটেক্সট নেই, কেউ কিছু জানে না বোঝে না, তাও আমি মেনে নিলাম, ঠিক আছে। এরপর যে কথাটা ও বলেছে, দ্রৌপদী হচ্ছে একটা ছেলে। অসাধারণ সিনারি, সবাই এখানে আছে। এই কি করছিস? আত্মহত্যা করছি। কেন? আমার মনে প্রচন্ড দুঃখ। সেটা তো জানি, কিন্তু তাই বলে আত্মহত্যা কেন করবি? আত্মহত্যা করবো মানে আত্মহত্যা কর, কিন্তু হাইড্রেনে কেন? আরে মরবি